الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى آخر الآية. صدق الله العلي العظيم. बुजुर्गान मोहतरम, अल्लाह रब्बुल आलमीन कुरान करीमेर আমলগুলোকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য তার সবচেয়ে প্রিয় মানুষ, সমস্ত নবীদের সর্দার, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ চাইলে এমন করতে পারতেন যে সব লোকেরা যখন সকালে ঘুমের থেকে উঠছে তো প্রত্যেকের মাথার কাছে এক জিল কোরআন শরীফ, যা আগে আর কেউ দেখেনি। সেখানে লেখা আছে যে আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তোমরা এই অনুযায়ী চলো। শুরুতে এই লেখা, এটা আল্লাহ পাচ্ছেন। যত মানুষ অত কবি কোরআন শরীফ মাথার কাছে দিয়ে রাখে, আল্লাহ সেটা করেন নাই। এই জন্য করেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন কোরআনে কারীমে, এটা কোরআন কোন জান্নাত প্রাণী না যে কোরআন নিজে এটা দেখাই দেবে, এরকম কোন প্রাণী না। নামাজ আছে, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কোরআন দেখাইতে সক্ষম না, তো নামাজ কায়েম করার আগে উযু গোসল করতে হবে প্রয়োজন থাকলে। এই উযু করার তরিকা, গোসল করার তরিকা, কাপড় পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে, অক্ত হইতে হবে, নিয়ত করতে হবে। এই সব কিছু পরে নামাজ শুরু করা যাবে। শুরু করার সময় আমাদের পাও কেমন থাকবে, আমাদের হাত কান বরাবর কেমন থাকবে, তাকবীর দিয়ে হাতটা কিভাবে আনতে হবে, আগে কোথায় বাঁধতে হবে, কেরাত পড়া হয়ে গেলে রুকুতে দেখতে হবে, তো রুকুতে কতটুকু ঝুঁকতে হবে, এইভাবে
সালাম পর্যন্ত, দোয়া মোনাজাত পর্যন্ত যে আদেশগুলো আছে এগুলো কোরআন দেখাইতে পারে না। তখন মানুষরা আমল করতে যায় সমস্যায় পড়ত। এক একজন একরকম বুঝত, আরবি ভাষাওয়ালারাই এক একজন একরকম বুঝত, মিলত না, কারণটা কারোর সাথে মিলত না। এই জন্য কোন জামানাতেই এরকম হয় নাই যে কিতাব নাযিল হয়েছে কিন্তু কোন নবী নেই, তা হয় না। হ্যাঁ, এরকম হয়েছে নবী আসছেন কিন্তু ওনাকে কিতাব দেওয়া হয়নি, ওনাকে বলা হয়েছে আগের কিতাব ফলো করো, অথবা ওটার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কথা আছে, উনি ওই অনুযায়ী উম্মতের মধ্যে প্রচার। তো শুধু নবীর আগমন পাওয়া যায় কিতাব ছাড়া, কিন্তু শুধু কিতাব নাযিল হয়েছে নবী রাসূল ছাড়া এর কোন উদাহরণ আল্লাহর জমিনে নেই। এই সত্যতার সার কথা হল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমলগুলো দেখাই দেওয়ার জন্য, ব্যাখ্যা করার জন্য, তাফসীর করার জন্য পাঠিয়েছে। কোরআনের দাবি আল্লাহ বলেছে, ব্যাখ্যা হল নবীজির আমল, প্রত্যেকটা ব্যাপার। নবীজি কি শব্দ দ্বারা ঈমান আনছেন, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এগুলো ঈমানের কালেমা। তিনি কিভাবে নামাজ পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখো, আমাকে বলো, সাল্লু নামাজ পড়ো কিরকম, কামা রাআইতুমুনি, যেমন তোমরা আমাকে দেখো, উসাল্লি, আমি নামাজ পড়ি। এই জন্য যে কোনো নামাজের উপরে কামিয়াবের কথা বলা হয় নাই, জান্নাতের ওয়াদা করা হয় নাই। এই হাদিস আসছে, মান সাল্লা সালাতানা ফাস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি। মুসলমান হওয়ার জন্য এই হাদিসে শর্ত করা হয়েছে, যেমন তেমন নামাজ পড়লে মুসলমান বলা হবে না। মান সাল্লা সালাতানা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যে নামাজ পড়েছি, যে নামাজ দেখিয়েছি, ওই নামাজ পড়তে হবে। মুসলমান হওয়া বুনিয়াদি শর্ত এটা। তো সকল ক্ষেত্রে আমরা মানুষ, আমাদের যেসব প্রয়োজন আছে, তিনিও মানুষ ছিলেন, তবে তিনি আল্লাহ রাসূল ছিলেন, তার কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। মূল মানুষ এক, তো তার ভিতরে কতগুলো উচ্চাঙ্গের গুণাবলী ছিল যেগুলো আমাদের নেই। তো আমাদের যা কিছু প্রয়োজন, খানা প্রয়োজন,
ওনারও খানার প্রয়োজন ছিল, পানি পান করতে হয়, ওনারও পানি ছাড়া চলতো না, উজু ইস্তেঞ্জা করতে হয়, ওনারও উজু ইস্তেঞ্জা করতে হবে, আমাদের রক্ষক হয়, ওনারও রক্ষক হয়েছে, বিবির প্রয়োজন পড়ে, ওনারও বিবির প্রয়োজন, আমাদের বাজারে যেতে হয়, উনিও বাজারে যেতেন, সব মিলেন মিলে। এই জন্য জরুরি ছিল, তা না হলে আমরা ওনার থেকে শিখতে পারতাম না। উনি ফেরেশতা হইতেন, তো ফেরেশতার গুণের সাথে আমাদের গুণের মিল নেই। ফেরেশতার খাওয়া লাগে না, খাওয়ার তো দিকে বলতে শিখব। ফেরেশতার ঘুমানো লাগে না, তো ঘুমানোর তো দিকে করতে। ফেরেশতার বিবি লাগে না, তো বিবির হাত কিভাবে আদায় করবো। ফেরেশতার বাজার ঘাট করতে হয় না, আমরা কেন করবো। ফেরেশতা অসুস্থ হয় না, তো আমাদের কি হবে। অসুস্থ হলে সুন্নত তরিকে তত উজু না করে তায়াম্মুম করতে হবে। তখন মাত্রবাড়ি করে দিকে উজু করে গোনা করা হবে। শরীরের বদলে অসুস্থ, তায়াম্মুম করো। তুমি কমজোর না, আমি কমজোর না, তুমি শক্তিশালী, সমানে উজু করতে হবে। কিভাবে এই লোকটা ওদের নিউমোনিয়া হয়ে গেল, এখন তো তার জান দিয়ে জানাটা রোগের সময় মাথা লাগবে, দাঁড়াতে পারেন না, বসে মাত্র পরে দাঁড়াতে গেছেন, মাথা ঘুরে পড়ে গেলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অনেক সাজা, এই সব কিছু শিখতে গেলে তার থেকে শিখবো আমরা, তার মানুষ দিতে হবে। আমার জরুরতের সাথে তার জরুরত মিল থাকতে হবে, তার মাঝে শিখা যাবে না। আমাদের জমানায় জুনায়েদ বাগদাদি আর আবু আব্দুল্লাহ আন্দালুসি, জুনায়েদ বাগদাদির পীর, এইসব পীর আল্লাহ পাঠাবে না। আগের যুগের কোন পীর বাসায় আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি পাঠাবে না। কেন? ওই লোকগুলোর সাথে তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তাদের সাথে আমাদের অনেক পার্থক্য হয়ে গেছে, অনেক পার্থক্য হয়ে গেছে। তারা 3 দিন না খেয়ে থাকতে পারত, তেমন বেশি দুর্বল হতে পারত না, তো তাদের ঠান্ডায় ওইরকম চিকিৎসা দেওয়া হয়েছে। আর আমরা 3 দিন গেল, 3 বেলা যদি না খায় থাকি, তো আমাদের সেলাইন লাগাইতে হবে, সেলাইন লাগাইতে হবে। তাহলে স্বভাবের মিল না থাকায় ওইসব লোক আমাদের জন্য আল্লাহ পীর বানাবেন না, আমাদের জন্য এমন লোকের পীর বানাবেন যার সাথে আমাদের পুরো মিল আছে। আমরাও দুর্বল, পীরও দুর্বল, তো সাধনাও দেবে দুর্বল, যা আমরা সামলাতে পারি। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ মাসে একবার ইস্তেঞ্জা দিতেন, কোন এক মাসে 2 বার গেলেন, কোন আম্মা পরেশান হয়ে গেলেন, আমার মালিক তো পেট খারাপ হয়ে গেছে, সপ্তাহে একবার যায়, 2 বার কেন?
দুইবারে ছেড়ে গেছে, তো মাদ্রাসা আমার মালিকের পেট খারাপ হয়েছে। আর আমাদের তো একদিন দুইবার দেখতে পারে। এই জন্য শয়তান অনেকে ধোঁকা দেয় যে তুমি যে আত্মশুদ্ধি করবা কার কাছে যাইবা। এখন যে পীর ভাষায় আসে সাংঘাতিক ধোকায় ওই পীর ভাষায় থাকলে তাদের দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। ওদের তালিম আমরা বরদাস্ত করতে পারবো না। তাদের কঠিন 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 মুজাহাদা দিত, সাধনা দিত, তারপর পয়লা দিনে ভেঙে চলে যেত। পয়লা দিনে এ সম্ভব না। এটা আল্লাহ দয়া করে আমাদের সাথে পুরা মিল আছে। এইরকম লোকে এই ধারায় পীর মাসায়েখ বানাই তারা আমাদের স্বভাব চরিত্র বুঝবে, সেইভাবে আসানের সাথে আমাদেরকে পার করে দেবে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে দেবে। আমার যিনি পীর ছিলেন হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো তরিকার পার করে দিতেন লোকদেরকে নুরানি জায়গা দিয়ে। কত বড় বড় সাইকেল হাদিস মুতামিল মুফাসসির দুনিয়ার গোড়াবাদের নাম, তারা কিতাব লিখছে বড় বড়, এইসব কোথায় গেছে ওনার আত্মশুদ্ধি আনতে, অন্তরের ব্যাধির চিকিৎসা আনতে। আর উনি তাদেরকে নিয়ে বক্তব্য বলেছেন এখানে আলিফ বা তাজা পড়ো। এইসব সাইকেল হাতে তাদের আলিফ বা তাজা পড়ো। উস্তাদ তো বারবার বলে দেবে না, উস্তাদ তো একবার বলে দেবে, ঠিক করে পরীক্ষা দিতে হবে। ওদের তো ঠিক হবে না। তো আপনাকে বক্তব্য বাচ্চারা আছে 7 বছরের, ওদের কাছ থেকে শুরু হয় কেমনে করে বলতো, ওদের কাছে শিখতে হবে। উস্তাদ একটা বলে দিলে বাকিটা 7 বছরের বাচ্চার কাছে শিখতে হবে। শিখে বাচ্চাগুলো বলবে আপনারা ঠিক হয়ে গেছে, এখন আপনি আরাম উস্তাদ থেকে পরীক্ষা দিতেন, যে পড়াইলে তার পরীক্ষা নেওয়ার কোন অধিকার নেই। পরীক্ষা আনার জন্য সে যে মন্তব্য করবে ওই মন্তব্যে আপনি পাস করবেন, লেখে তারা আসছি তাদের ছাপে পড়তে পারবেন। যদি লেখে ইয়াদা তো ওই সবক আবার ঠিক করে আবার চলে গেছে। আমার সাথে এই দেশে এক বান্দানি ছিল, উনি সমস্ত কারিদের কাজ, সমস্ত কারিদের কাজ রইসুল করলাম, এখনো হায়াতে আছেন কিশোরগঞ্জ থেকে। উনি পেশার উচ্চারণে আটকে গেলেন, 3 দিন পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন, কিন্তু তারা কি আর আসতেছে না, খালি ইয়াদা খালি ইয়াদা। শোনো 3 দিন হয়ে গেছে, পেশার হচ্ছে না, আলাদা খুশি মনে করছে বেশ আমরা রূহ বাপের রূহ। আর এই বড় ব্যক্তি 3য় দিন আমার সাথে পরামর্শ করলেন যে আমি হযরতের কাছে একটা দরখাস্ত লিখব, হুজুর এই পেশটা আমাকে মাফ করে দেওয়া হোক। হবেন মাফ করে দেওয়া হোক আমাকে। কেন লিখবেন আপনি এই দরকার? আপনি এখানে আসছেন আত্মশুদ্ধি করে পেশ পড়তে তো আসেন নাই, কিন্তু হযরতে এইটা দিয়ে আত্মশুদ্ধি করা।
তাহলে আপনি পাস করলেন কিনা এটা আপনার দেখার দরকার কি? আপনি 20 দিনের তো আসবেন, 20 দিন টেস্ট করেন, 20 দিন টেস্ট করতে থাকেন, টেস্ট করতে করতে আপনার ভিসা শেষ হয়ে গেলে তো টেস্টই করতে থাকেন আপনি, কিন্তু দরখাস্ত দেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। টেস্ট হওয়ার উদ্দেশ্যটা আত্মশুদ্ধি মেটানো। আমার কথা কত ইয়ে আছে না, আমি অমুক অমুক শরীর পড়ে আমার হাজার হাজার সাহেবের কাছে দুনিয়া সেখানে কত কিছু। মালের অহংকার থেকে এলেমের অহংকার বেশি। মাল তো আজকে আছে কালকে নেই, মাল তো আজকে আছে কালকে নেই, এলেম তো এরকম না। আরো অনেক বড় দৌলত, অনেক বড় দৌলত। কোটিপতি একটা গরিব আলেমকে দিয়ে দিবে, কেন? ওটা এলেম আছে। বাগদাদের রাস্তা পর্যন্ত গরিব আলেমের কাছে এলেম, কিন্তু কোন আলেম কোটিপতি কিন্তু এলেম নেই, তার কাছে মেয়ে বিয়ে দিল না। আলেম সে গরিব, তার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছে এক কোটিপতি ছেলে, সে আলেম না। তো মৌলানা কোটিপতি আলেম দিবে না, সে খুঁজবে আল্লাহ আলেম অনেক এলে না, সঠিক ফতোয়া দিতে পারে, এটা বলবে। ধনী ওলামাদের সামনে মাথা নত করতে রাখত, তার আখেরাত দুরুস্ত করতে হলে, আল্লাহকে পাইতে হলে তাকে কোন আলেমের সামনে মাথা নত করতে হবে। আখেরাত পাবে না, আল্লাহকে রাজি করতে পারবে না। ধরনের অহংকার যদি বসে থাকে তো কেন আল্লাহর সামনে মাথা নত করবো? তো সে আখেরাত পাবে না, আল্লাহকে পাবে না, জান্নাত পাবে না। কিন্তু ওরা আলেম ও ধর্মীর সামনে মাথা নত করতে বাধ্য না। কারণ বুঝেন, এই দুই দৌলতের মধ্যে কোনটি বেশি দামি, কোনটি বেশি মূল্যবান? পয়সা করে মূল্যবান না এলেম বেশি মূল্যবান? পয়সা করে তো সব দুনিয়াতে রেখে দেখতে হবে, কবরে যাবে না। কিন্তু কোরআন মুখস্থ করছে, হাদিস মুখস্থ করছে, সব কবরে যাবে, সব সহজে হাসের ময়দানে উঠবে, সব সহজে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরও যে আলেম ছিল, দিনের আলেম ছিল, তা ওই আলাদা পরিচয় বল থাকবে। কিন্তু ধনী, বিরাট ধনী ছিল, মন্ত্রী ছিল, অমুক ছিল, সমুক ছিল, এগুলোর কোনো কিছু বল থাকবে না। এগুলো পরকালে কোন হিসাবেই আসবে না, ভালো কোন হিসাবে আসবে না। আপনি যত বড় ইংরেজি শিক্ষিত হন, ব্যারিস্টার হন, আরো কি কি আছে, গ্রাজুয়েট হন, স্কলার হন, জেন্টেলম্যান হন, স্যান্ডেলম্যান হন, কোন কিছু কোন বার্তা কোন যোগ্যই হবে না। কিন্তু আল্লাহ মাহবুব করার করবে যোগ্য হবে। এই ওলামাদের ভিতরে যে এই অবস্থাটা শয়তানে তাকে বড় করে দেখায়, এটা তখন যে ছোট হয় যখন সে এক নাবালেক বাচ্চার সামনে নুরানি কায়দা নিয়ে বসে, তো তার টাকা বোঝা থাকে। নাবালেক বাচ্চার সামনে যখন আলিফ শোনাইতে হয় তো টাকা উদাহরণ হয়ে যায়, ওরা উড়ে যায়। এই তো তোমার বাস্তবতা। নাবালেক বাচ্চাকে আলিফ শোনাইতে, তার থেকে আলিফ শিখা দিতে, আলিফ কি সব আলিফ করতে গেলে কত কিছু চিন্তা করতে হয়। বাতাস বের হইতে হবে,
উপরের দাঁতের আগা নিচে ঠোঁটে লাগতে হবে, উপরে ঠোঁট কলম লড়াচড়া করতে পারবে না, কত শক্ত তারা আছে একটা আলিফ করতে দেয়। আর আপনাদের দুজন দুজন মিলে কিচ্ছু হবে আলিফ তুমি মিলে দেন বুড়া মানুষের মতো কিচ্ছু যদি সিদ্ধান্ত আত্মশুদ্ধিত হয় এবং খেরাতের লাইনে তার কিন্তু সংখ্যা ফায়দা। তা আমি হুজুরকে বললাম যে এই দরকার দরকার নেই, আপনি যে কয়েকদিন আসেন টেস্ট করতে থাকেন। তিনি আমার পরামর্শ মানলেন, উনি দরখাস্ত দিলেন না। আল্লাহ মেহরবানি ওই দিন পাস করে গেলেন, চতুর্থদিন যায় পেটের মধ্যে পাস করে গেলেন। এই কারখানা দুনিয়াতে এখনো চালু আছে। আমি যে কারখানার কথা বলতেছি, ইনসান তৈরি করার কারখানা, আমার তো পাট তৈরি কারখানা, প্লাস্টিকের ব্যাগ, এগুলো কারখানা দেখছেন, কত কারখানা দেখছেন, মানুষ তৈরির কারখানা দেখছেন দেখেন। বর্তমান দুনিয়াতে এই এক জায়গায় আছে, ভারতের উত্তরপ্রদেশের মধ্যে। উত্তরপ্রদেশটা আছে একটা প্রদেশ, এখানে রাজধানী পড়ছে দুটা, প্রদেশ একটা কিন্তু রাজধানী পড়ছে কয়টা টাকা দুটা। এটা পুরা ভারতের রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশের মধ্যে। আর হল খোদ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, লখনৌ না লখনৌ, এটা উত্তরপ্রদেশের মধ্যে। প্রদেশ একটা, রাজধানী কয়টা দুইটা। তো লখনৌ শহর থেকে ট্রেনে আরো 2 ঘন্টা আপনাকে পশ্চিম উত্তর সীমানা কাটতে হবে, পশ্চিম উত্তর সীমানা দিকে লাহোরের দিকে আগে বাড়তে হবে। মালিহাবাদ, সন্ডিলা, বারাবাঙ্কি এসব করতে করতে আসবে হারদৌই, এক জেলা শহর আসবে হারদৌই, এখানে আপনাকে নামতে হবে। এই জেলা শহরের মাঝখানে আমার সাহেবের খানকা, দাওরা পর্যন্ত পড়ানো হয়, সেখানে তাবলীগের মেহনত করা হয় এবং সেখানে যারা আত্মশুদ্ধি করতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে। আমার সাহেব তো নেই, উনি আল্লাহর কাছে চলে গেছেন, কিন্তু অনেক লোক তৈরি করে গেছে, তারা এখন ওনার খানকা আবাদ আছে। যে কেউ আপনারা যদি আল্লাহ তৌফিক দেয় বিষয় নিয়ে যান, সেখানে 3 দিন থেকে আসেন, অন্তত বুঝবেন মানুষ তৈরি কারখানা তো জীবনে দেখিনি, এই দেখলাম ইনসান তৈরি করার কারখানা। আপনার আন্দাজ হয়েছে আল্লাহু আকবার। আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন কোরআনের আহকামগুলো দেখাই দেওয়ার জন্য। তো বুঝে যাচ্ছেন আপনাদের, এই নবী আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করতে দেয় অনেক কষ্ট করছে। আমাকে অনেকে প্রশ্ন করে কি নবী উঠবে না কোরআন উঠবে, ফালতু প্রশ্ন না করলো। কোরআনের জন্য তো তিনি কয়বার রক্তাক্ত হইলেন, কোরআনের জন্য কি হইলেন, কোরআন কায়েম করার জন্য, দিনের দাওয়াতকে ব্যাপক করার জন্য তো তিনি এই কষ্টটা করলেন। সবচেয়ে কষ্ট পেয়েছেন 2 বার।
একবার তয়েফের ময়দানে আর উহুদের যুদ্ধে, ওখানে পাথর মেলে সারা শরীর জখম করা হয়েছে। আর এইখানে কাফেরদের এত পরিমাণ তীর লাগছে আর পাথর লাগছে, এইখানেও লোহার যে হেলমেট ছিল পড়া মাথার ভিতরে ঢুকে গেছে। আর এক কাফেরে পাথর মারছে, এই পাথর গড়ায় এসে দাঁতের উপর পড়ছে, দাঁত ভেঙে গেছে। সামনে চারটি দাঁত হচ্ছে না, এর একটা দাঁত। একজন সাহাবী আবু দাজানা, উনি রাসূলুল্লাহকে শোয়াই দিয়ে হুজুরের শরীর পরে উনি শুয়ে গেছেন। ওই অবস্থায় শহীদ হয়ে গেছেন, কিন্তু উনি লড়াচড়া করেন নাই, শহীদ হয়ে গেছেন আবু দাজানা। আর সামনে শহীদ হন নাই, কিন্তু ওনার হাত পা সব ইয়ে হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। উনি শহীদ হন নাই, ওদের হাত দিয়ে ঠেকে দিয়ে ওখানে ঘটনার জন্য কিন্তু পাড়া দায়িত্ব দেওয়া হয়েছিল, টিলা হবে, এক পাশে উৎপাদ আর এক পাশে টিলা। ওই টিলার সাথে মুসলমান বাহিনী, পশ্চিম পাশে কাফের বাহিনী। তো যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা জয়লাভ করছিল। তখন এই টিলার লোকগুলো ওই নেমে গেছিল গরিমার জমা করার জন্য। তাদের আমির সাহেব এত নিষেধ করলো, ভাই আমাদের তো বলা হয়েছে যে আমরা ডিপি হারি যাই হোক, তোমরা এখানে থাকবা, তোমরা এখানে থাকবা, আমরা হারি না ডিপি তোমার দেখা দায়িত্ব নেই। কিন্তু আমির সাহেবের কথা তারা মানলো না। তারা যুদ্ধ যখন হয়ে গেছে, তাদের থাকার কি হতো? এইগুলো এই টিলার লোকগুলো নেমে গেল, মাত্র 10 জন, বাকিরা সব নেমে গেল। ওই ভাবুড়া কাফেরা যখন দেখলো টিলা খালি, ওরা পশ্চিম দিক ভাবতে দিল। ওরা আবার সাইডে ঘুরে এসে এই টিলা পিছনতে এসে হামলা করে দিবে। এক গ্রুপ পশ্চিম দিকে হামলা করলো, আর এক গ্রুপ পূব দিক দিয়ে ওই টিলার খাট দিয়ে এসে হামলা করলো। মুসলমানরা পড়ে গেছে মাঝখানে। মুসলমানরা পড়ে গেছে কোথায়? মাঝখানে। কারণ তার বিষয় হয়ে দিতে না, এমন হইতে মুসলমানকে কতল করছে। তখন তো কাপড়ের মুখ দাঁড়িয়ে ছিল, কাপড়ের তো দাঁড়িয়ে কাটতো না, মক্কার কাপড়ের মুখে দাঁড়িয়ে ছিল, সব দাঁড়িয়ে গেল। এই অবস্থা হচ্ছে, মাঝখানে পড়ে যাওয়াতে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আর নবীজিকে রক্ষা করার জন্য কিছু সাহাবী জান দিয়ে দিল। ওই সময় একজন সাহাবী শহীদ হয়ে গেছিল, তার নাম মুসআব ইবনে উমাইর। এই লোকটার চেহারা আবার নবীজির চেহারার সাথে মিল ছিল, মুসআব ইবনে উমাইর। তখন শয়তান এলান করে দিয়েছিল, ফাইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এতে মুসলমানদের আরো ক্ষতি হচ্ছিল। কার জন্য যুদ্ধ করবো, কার জন্য করবো? যার জন্য করতেছে উনি তো নেই, ক্ষতি হচ্ছে। যাই হোক, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে শেষ পর্যন্ত মুসলমানরা দৃঢ়তার কারণে কাফের আবার পিছপা, কাফেররা পিছপা হয়েছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। ক্ষয়ক্ষতি খুব হয়েছে। তারা যে নিয়ে ডাকছিল যে একদম মূল উৎপাদন করে ধুয়ে যাবে, মূল উৎপাদন, এটা আল্লাহ দেয় নাই তাদের। আল্লাহ তো ইসলামকে রাখবেন, কেমন পর্যন্ত রাখবেন, মূল উৎপাদন কিভাবে করবে? ওই একটু ভুল হয়েছিল, আমিরের কথা মানে নাই কিছু লোক, আল্লাহ সাহায্য এসে গেছে, মুসলমানদের জয়লাভ হয়ে গেছে, ওই সময় আল্লাহ সাহায্য উঠে গেল। আমিরের নাফরমানি করার দরুন সাহায্য নাযিল হয়েছে, ওই সাহায্য ফেরত গেল।
আর মুসলমানদের এত ক্ষতি হলো, একটু ভুল আল্লাহ সাহায্য ছাড়া হয় না। আল্লাহ তো সাহায্য করছিল, যেই ভুল করলাম সাহায্য উঠে গেল। আল্লাহ সাহায্য যখন নেই তো কে রক্ষা করবে? 70 জন সাহাবী শহীদ হয়ে গেল, আর হামজা রাসূলের চাচা শহীদ হয়ে গেল। তার বুক ফেলে কলিজা বের করে কাফের মহিলারা চাপা দিল, আল্লাহ শহীদ হয়ে গেল। আর বাকি যারা ছিল কুলকে কুল জখম হয়ে গেল, শহীদ হয়ে নেই কিন্তু জখম হয়ে গেল। এসব কোরবানি কিসের জন্য? দিনের জন্যই তো দিনের জন্য যে কোরবানি করে তাহলে কি দিন উপরে হলো না? দিনের জন্য যদি কোরবানি করে, সেই দিনের আমানত আপনার আমার কাছে আছে, আপনার আমার দায়িত্বে আছে। এর জন্য আমরা কি কোরবানি করলাম তা আমাদের কাছে জানতে চাওয়া হবে। আমার রসুল এত কোরবানি করছেন, আমার রসুলের সাহাবারা অকাতরে জান বিলাই দিচ্ছেন, সব ঘর দোয়ার রেখে ফকির হয়ে মদিনায় চলে গেছেন। ফকির হয়ে একজন ধনী মানুষের ছিল অনেকে, ফকির হয়ে চলে। তোমরা কি করছিলেন? ইসলাম দুনিয়াতে ছড়াই পড়ুক, তোমরা জান মাল কতটা কোরবানি করেছে। আসলে যে কথাগুলো বলতেছিলাম ভূমিকা, কিসের ভূমিকা আমি সেই পর্যন্ত যেতে পারি নাই। এই মাসে লাইলাতুল মেরাজ হয়েছিল না? এই লাইলাতুল মেরাজে আল্লাহর পক্ষ থেকে কোনো ইবাদত দেওয়া হয়নি। যদি কোনো বইতে ইবাদত লিখে থাকে, রাত্রে নামাজ পড়বেন, দিনে রোজা রাখবেন, তো বুঝবেন এই বইটা বেকার, এই বইটা ভিত্তিহীন। হাদিস কোরআনে নেই তো বইওয়ালা কোথায় লিখবে? মানুষ এখানে কোন ইবাদত দেওয়া হয় নাই। লাইলাতুল বারাতে, লাইলাতুল কদরে ওটা প্রত্যেক বছর আসে, ওর করণীয় আছে, ইবাদত আছে, কিন্তু এটা আসে না। লাইলাতুল মেরাজটা আসে না। নবীজির জিন্দেগিতে একবার হয়েছে, একবার হয়েছে, তার আগেও কোনো হয় নাই, পরেও কোনোদিন আর হবে না, আসে না। তারিখটা আসে কিন্তু মেরাজ আসে না। এর মধ্যে ইবাদত নেই, এর শিক্ষা আছে। ইবাদত নেই, কি আছে? শিক্ষা। কি শিক্ষা আছে ওটা বলার জন্যই আমি এই কথাগুলো শুরু করছি। তো ইনশাআল্লাহ এরপরে আরো ব্যাখ্যা দেওয়া হবে, তখন আমরা বুঝবেন যে মেরাজ থেকে ইবাদত তো করতে বলা হয় নাই, কিন্তু কি শিক্ষা নিতে বলা হয়েছে, সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতেছি কিনা, করেছি কিনা। আল্লাহ তৌফিক দিলেন, সামনের জুমায় ইনশাআল্লাহ পেশ করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।